হ্যালো চাচা, আসসালামু আলাইকুম। চাচা, হ্যাঁ চাচা, ভালো, আমরা খুব ভালো আছি চাচা। ও কি জন্য ভালো? ভালো হইল, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী বাংলাদেশে এসছেন। হ্যাঁ, সবার মন ভালো হয়েছে, কারণ আমাদের ভাতৃপ্রতিম, হ্যাঁ ভাত, ওরা তো আমাদের বড় ভাই। কি হয়েছে, তিনি বেগম খালেদা জিয়ার সাথে দেখা করছেন। বেগম খালেদা জি এখন সুস্থ বোধ করছেন। তো এটা ভালো না? আবার আমিরে জামাতের সাথে দেখা করছেন। ওনার বাসায় গিয়া, ওরে বাপ, হ্যাঁ ওনার হার্টের প্রবলেমটা অনেকটা কমে গেছে। হ্যাঁ, এতে যে হেফাজত খুশি, চরমোনাই খুশি যে ইসাকদার যে বাংলাদেশে আসছে, মানে সবাই একটা প্রশান্তি অনুভব করতেছে যে বড় ভাই এসছে। হ্যাঁ, ওই যে চরমোনাই পীর সাহেবের ফয়জুল করিম, হ্যাঁ শহীদ ফয়জুল করিম, উনি যে সাদা পাথর নিয়ে যে কেলেঙ্কারিটা করছেন, না সেই দুঃখ এখন উনি কাটায় উঠছে। এখন আইছে, তো উপপ্রধানমন্ত্রী আইছে, এখন মনে শান্তি পাইতেছে, এখন খুব ভালো বোধ করতেছে। হ্যাঁ চাচা, সবাই ভালো, কিন্তু চাচা একটা ভেজাল হয়ে গেছে। কি ভেজাল কমো? বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান আছে না, ওনার বিপদ হয়ে গেছে। ওনার কথা উনি গত 1 বছর যেসব কথা বলছে, হ্যাঁ 8 জন মাইন্ড করছে, 8 জন খুব দুঃখ পাইছে। এরা ওনার বাড়ির সামনে বসে গেছে, অবস্থান নিচে, কইছে যে ফজলুর রহমান সাহেব বলে নাই, মানে ফজলু বলছে না, ফজু, যে উনি 24-এর চেতনাকে সম্মান না কইরা 71-71 চলবে না, 24-এর চেতনার সম্মান করতে হইব। 24-এর, হ্যাঁ 8 জন এখন বসে গেছে। সরকারও বিব্রত। হ্যাঁ, সরকার 2 প্লাটুন সেনাবাহিনী পাঠাইছে, আর 2 প্লাটুন সেনাবাহিনী সচিবালয়ের সামনে, সেগুন বাগিচায় ফজলুর রহমান সাহেবের বাড়ির সামনে পাঠাইছে, যাতে 8 জন কোনো অঘটন ঘটাইতে না পারে। হ্যাঁ, আবার পুলিশ তো আছেই। ওরে পাপ, 8 জন বলছে যে আমরা 24-এর চেতনায় বিশ্বাসী। ফজলুর রহমান সাহেবকে গ্রেফতার না করা পর্যন্ত এরা এখান থেকে নড়ব না। কি ওখানে খাবার টাবার সাপ্লাই হইতেছে, ওরা জুস টুস খাইতেছে, এখন ওরা দুদকের সামনে বসছে। হ্যাঁ ঠিক আছে, কিন্তু না, চতুর্দিকে তো আতঙ্ক। ইন্দি আবার বিএনপি বীর মুক্তিযোদ্ধারে ফজলুর রহমানরে শোকজ করছে, এটা তো শুনছো। শোকজ করছে মানে আপনি যে এইসব কথা কন, জামাত মাইন্ড করে, এনসিপি মাইন্ড করে, আপনি থামেন একটু। না, সেটা খোলাখুলিভাবে কয় নাই, কইছে যে আপনি সাংগঠনিক সম্প্রীতি নষ্ট করতেছেন, অন্যদের মনে আঘাত দিতেছেন। কি ফজলুর রহমান সাহেবের শোকজ কইরা বিএনপি তাদের আসল চরিত্র দেখাইছে। না, আসল চরিত্র বিএনপি স্বাধীনতা 54 বছর বিশ্বাস করছে। তারপরে ওনাদের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান সাহেব মুক্তিযোদ্ধা, উনি তো এখন বাইসা নাই চাচা। এখন পরিস্থিতির সাথে মিলে চলতে হইব না। এখন প্রধান উপদেষ্টা কারা, জামাতের আমিরের কি অবস্থা, আমিরে জামাত, এনসিপি, যে হেফাজত, চরমোনাই, ওনারা যা চায় 24-এর চেতনা, সে 24-কে ধারণ করে বিএনপি এখন সামনের দিকে আগাইতে চায়। হ্যাঁ, ওই জন্য শোকজ করছে মুক্তিযোদ্ধা ফজলুর রহমান সাহেবের দল থেকে বাইর করতে হবে, কারণ নাইলে আমিরে জামাত মাইন্ড করে, এনসিপি মাইন্ড করে। আমারও একটা কথা আছে না, 24-এর যুদ্ধে বিএনপির 450 নেতাকর্মী শহীদ হয়েছে না, তো ফজলুর রহমান সাহেব সেটা ভাবতেই হতো। কাজে বিএনপি তো 24-এর আদর্শকে ধারণ কইরা এটা সামনের দিকে জামাত, এনসিপি, জামাত শিবির সহ আগাইতে চায় আর কি। তো এটা তো মন্দ কি, ওদের রক্ত দিছে না ওনাকে। না, যদিও 450 মারা গেছে যে জামাত ইসলাম স্বীকার করে না, এগুলো ভুয়া কথা কইছে। হ্যাঁ, এমনি চাচা কে মারা গেছে, কারা মারা গেছে, এটা তো আসলে কোনো ঠিক নেই। এমনি আবার মুফতি আছে না, হারুন ইজাহার হেফাজতের, ওরে বাপরা, হিমিয়া তো আরেক বোম ফাটাইছে। সারজি হাসনাত এগোরে কোরআন সামনে দিয়ে জিগান, যেরা কি আশা করছিল শেখ হাসিনা পতন হইব।
না, এটা নিয়ে বেজার লাগছে। উনি বলছে যে সেনাবাহিনী সমর্থন প্রত্যাহার করছে, এই জন্য এত কিছু হয়েছে। কোটার আন্দোলন শেষ হলে ওরা নাকি ঘরে ফিরে যাইত। তারপর ওই যে হেফাজত মিলাইয়া, জামাত শিবির মিলাইয়া মাঠে থাইকা এই আন্দোলনরে, হ্যাঁ, ওই জন্য মাস্টার মাইন্ড লইয়া মাঝে মধ্যে বেজার লাইগা উঠে যে কি আসলে মাস্টার মাইন্ড, সেনাবাহিনী, হেফাজত, এনসিপি সমন্বয়করা, জামাত শিবির, না হিজবুত তাহিরির, নাকি ওই যে হুরকাতুল কি লস্করি তৈবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলছে। আচ্ছা ঠিক আছে, ওই ফজলুর রহমান সাহেবরা তোমার যদি পছন্দ, একটু দোয়া করছো ওনার জন্য। না, এরা ওনার ওই যে ওনার খতম করে দিতে চায়, অথবা ওনার গ্রেফতার করতে চায়। তবে চাচা আমি আরেক কথা কই, সেনাবাহিনীর যে দুই প্লাটুন আসছিল পুলিশ, এরা কিন্তু ওই 8 জনের ভয় পাইতেছে না। 8 জন কইতেছি 24-এর চেতনার জায়গা থেকে আমরা এখানে অবস্থান করছি। সেই বন্দোবস্তকে যারা মানবে তারা দেশে থাকতে পারবে, আর যারা মানবে না তারা দেশ ছেড়ে চলে যেতে হইবে, অথবা গ্রেপ্তার, পিড়াপিড়ি, মারামারি। হ্যাঁ হ্যাঁ, এইগুলো তা তো যাক, এটা জানাইলাম। তো ফজলুর রহমান সাহেবের কথাটা তোমার একটু স্মরণ করে দিলাম, একটু চিন্তা করিল আর কি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। না কি ফজলু সাহেব তার কথা থেকে এক পাও নড়বেন না। না, উনি তো 1 বছর যাবৎ মুক্তিযুদ্ধের কথা কইতেছে, কিন্তু এখন না নড়লে তো চাচা এরা মারামারি করতে চায়। তাও ফজলুর রহমান সাহেব তো কথার মধ্যেই থাকবে। হ্যাঁ, যেটা কইছে ঠিকই কইছে। না না, ফজলুর রহমান সাহেবের এমনি কথাবার্তায় ওনার মন কিন্তু শক্ত। উনি কিন্তু এগুলাতে ডরায় না। উনি কইছে যে তোমরা আমার বিরুদ্ধে মামলা করো, তোমাদের যদি কথা পছন্দ না হয়। অনেরা তো মামলা করে না, এরা কয় যে ডাইরেক্ট অ্যাকশন। হ্যাঁ, সমস্যা তো এখানেই চাচা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে চাচা, ওকে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা, জি, আসসালামু আলাইকুম।